হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পাঙ্গাস মাছের মাথার একটা স্পেশাল রেসিপি শেখাবো। এটা খুবই টেস্টি হয়, খুবই মজা লাগে। এটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ছোট ছোট টুকরো করে সব ধরনের মশলা দিয়ে মেখে একসাথে এভাবে বসিয়ে দিলাম। মশলাগুলোর নাম অবশ্যই তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে মোটামুটি সব রকমের মশলা: হলুদ বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া জিরা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা পানি এরকম ফুটে ওঠার পরে সেটাতে দিব। সাথে আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য 1 চিমটি পরিমাণ চিনি, সামান্য একটু সয়া সস, একটু ভিনিগার। ভিনিগারে যেটা হবে সেটা হচ্ছে আপনার মাছগুলো একটু আস্ত থাকবে। ভাবছেন এত বেশি কেন পানি দিলাম? একটু বেশি পানি দেওয়ার একটাই অর্থ, সেটা হচ্ছে মাছটা খুব ভালো করে সেদ্ধ হবে, আর হচ্ছে যে আপনার গন্ধটা একদমই থাকবে না। পাঙ্গাসের যে গন্ধ আছে এই রান্নাটা খেলে কিন্তু একদমই তা বোঝা যাবে না। তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা ডিশে আমরা এটাকে সার্ভ করব। দেখুন, এটা পানি কিন্তু একদম শুষে গেছে। তো ডিশের মধ্যে আমরা এখন এটাকে সার্ভ করে নিব। সার্ভ করার পরে আপনারা বুঝতে পারবেন এটাতে কোনো অতিরিক্ত পানি, শিরা বা ঝোল রয়েছে। একদম যেরকমটা চেয়েছিলাম আসলে সেরকমটাই কিন্তু হয়েছে। এটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এমন কোনো মশলা নিয়ে এটার মধ্যে কিন্তু দেয়া হয়নি। অবভিয়াসলি এটা সব রকমের মশলা দিয়ে শুধুমাত্র গরম মশলা। সার্ভিং ডিশে যে ঢেলেছি এটাকে আমি সুন্দর করে এখন একটু ডেকোরেট করে দেব। ডেকোরেশন ছাড়া কিন্তু আসলে কোনো কিছু জমে না। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে তারপরে আমি এটার মধ্যে কিছুটা গ্রিন চিলি দিয়ে এবং রেড চিলি দিয়ে ডেকোরেশন করে নেব। এত সুন্দর করে রান্নাটা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তবে এত যত্ন করে রান্না করার পরে যদি এটা মজা না হয় তাহলে আমার কিছু করার নেই। আপনাদের ইচ্ছে মতো রান্না করে খাবেন।